করলেন। আর সেই নৃত্য দেখে আর একজন থাকতে পারল না। না তিনি কে? না তিনি হলেন নিত্যানন্দ। তিনি হলেন নিত্যানন্দ। তিনিও প্রভুকে বলছে, প্রভু প্রভু, আপনার এই নৃত্য দেখে আমারও যে নৃত্য করার বড় স্বাদ হয়েছে। বেশ তো, তুমিও নৃত্য করো, অবশ্যই তুমিও নৃত্য করো। এই বলে নিত্যানন্দ নৃত্য করছে। তাই কেমন ভাবে গো? মায়েরা সবাই মিলে উলুধ্বনি দেবেন। আমার নিত্যানন্দ নাচিছে, আমার নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, আমার নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে। নিত্যানন্দ নৃত্য করলেন। নিত্যানন্দ নৃত্য করে আরো একজন থাকতে পারল না। তিনি কে? না তিনি হলেন অদ্বৈত। তিনি হলেন অদ্বৈত। তা তিনি কেমন ভাবে নৃত্য করবে? না প্রভুকে বলছে, প্রভু আমিও নৃত্য করতে চাই। বেশ বেশ, তুমি নৃত্য করো, বেশ বেশ তুমি নৃত্য করো। এই বলে অদ্বৈত নৃত্য করছে। তাই কেমন ভাবে? আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে। নৃত্য করলেন। এবার কে নৃত্য করবে? না গদাধর নৃত্য করবে। তাই বলছে, প্রভু আমিও নৃত্য করতে চাই, তুমিও নৃত্য করতে চাও? বেশ বেশ, অবশ্যই নৃত্য করো। এই বলে গদাধর নৃত্য করছে। তাই কেমন ভাবে? আমার গদাধর নাচিছে, আমার গদাধর নাচিছে, গদাধর নাচিছে, আমার গদাধর নাচিছে, গদাধর নাচিছে। গদাধরের মতো দেখতে দেখতে নয়, বেশ বেশ ঠিক আছে, আপনি এখানে গদাধর হয়েছেন। আর এবার কে নৃত্য করবে? এবার নৃত্য করবে, আপনি আবার নৃত্য করবেন। ঠিক আছে, আমরাও করব, আপনারাও করবেন। আর মায়েরা কি করবেন তো? হ্যাঁ, মায়েরা একটু পরে হবে অবশ্য, ওরা ঘুমিয়ে থাকবে আর আপনারা সবসময় জেগে থাকবেন। আচ্ছা ঠিক আছে, একটু পরেই বোঝা যাবে মায়েরা ঘুমাচ্ছে কিনা। ঠিক আছে, এবার শ্রীবাস নৃত্য করবে। তাই বলছে কি, প্রভু
আমিও যে নৃত্য করতে চাই, তুমিও নৃত্য করবে? বেশ বেশ, তুমিও নৃত্য করো। তাই শ্রীবাস নৃত্য করছে, তাই কেমন ভাবে? আমার শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, আমার শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে। তাই বলে শ্রীবাসও নৃত্য করলেন। আচ্ছা মায়েরা, আপনারা কোন দিকে দেখছিলেন? হ্যাঁ? এদিকে তো শ্রীবাস নৃত্য করছে, আপনারা সব এদিকে দেখছেন। হ্যাঁ, দাদা ভাইও ভালো নৃত্য করেছে। তাই বলে শ্রীবাসও নৃত্য করলেন। এবার কে নৃত্য করবে? না, ওই দূরে থাকা, ঠিকভাবে চলতে পারে না, ঠিকভাবে দাঁড়াতে পারে না, কারণ তার সর্ব অঙ্গ বাঁকা। তার নাম হলো বক্রেশ্বর। প্রভুকে গিয়ে বলছে, প্রভু প্রভু, আপনাদের এই নৃত্য দেখে আমারও যে নৃত্য করার বড় স্বাদ হয়েছে। তুমি নৃত্য করবে, তুমি কেমন ভাবে নৃত্য করবে? কারণ তোমার সর্ব অঙ্গ যে বাঁকা। তা কি হয়েছে? আমি যেমন ভাবে আছি আমি তেমন ভাবে নৃত্য করব। বেশ বেশ, তুমি নৃত্য করতে চাই, অবশ্যই নৃত্য করো। তাই তার সর্বঙ্গ বাঁকা নিয়ে বক্রেশ্বর আমার নাচছে। কেমন ভাবে? আমার বক্রেশ্বর নাচিছে, আমার বক্রেশ্বর নাচিছে, আমার বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে। আমার বক্রেশ্বর প্রভু ওই সর্ব অঙ্গ বাঁকা নিয়ে নৃত্য করলেন। মাগো, তারা সর্ব অঙ্গ বাঁকা নিয়ে সে নৃত্য করছে। আর আমাদের ভগবান আমাদের এত সুন্দর হাত পা, এত সুন্দর মানব দেহ দিয়েছে, আমরা ভগবানের নামে কেউ নৃত্য করব না? ভগবানের নাম করব না? করব তো? করব তো? তা যেহেতু তারা সবাই মিলে নৃত্য করলো, আমরা কি চুপচাপ বসে থাকবো? না, আমাদের কিন্তু জিততে হবে। দাদা ভাইয়ের বাবাদের থেকে মায়েদেরকে জিততে হবে। তাই তো? জিতবেন তো? মায়েরা জিতবেন তো? হ্যাঁ, তা মায়েরা সেরকম ভাবে কিন্তু করতালি দিতে হবে, উলুধ্বনি দিতে হবে, আর নৃত্য করলে তো খুবই ভালো হয়। তা আমরা এতক্ষণ ছিলাম কোথায়? নবদ্বীপে। আর এবারে যাব কোথায়? বৃন্দাবনে। তা বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় বলুন তো? একটু জোরে বলুন তো। আপনারা একটু চুপ করুন, মায়েরা কত সুন্দর ভাবে বলছে, একটু ভালো করে বলুন তো। বাহ বাহ, রাধে রাধে নামে যাব। তা আমরা সবাই মিলে রাধা নাম বলবো তো? মাগো, আমরা কি এখন বৃন্দাবনে যাব? না, আমরা তো যেতে পারবো না, কিন্তু আমাদের এই মন পাখিটা যাবে। তাই কি বলছে? মেরা মন পঞ্ছি পুরি বৃন্দাবনে যাও, ब्रज की लता पताओं में राधे राधे गाओ।
की लता पताओं में राधे राधे गा, राधे राधे गा, श्याम श्याम गा, राधे राधे गा, श्याम श्याम गा। আমার মন পাখি না বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে রাধে রাধে বলবো, রাধে রাধে বলবো, শ্যাম শ্যাম বলবো, রাধে রাধে বলবো, শ্যাম শ্যাম বলবো। আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে ওই বৃন্দাবন যাব, আর বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে বলবো, রাধে রাধে বলবো, শ্যাম শ্যাম বলবো, রাধে রাধে বলবো, শ্যাম শ্যাম বলবো। বৃন্দাবন কি महिमा प्यारी कोई ना जानी, प्रेम नगरिया मन मोहन प्रेम सहे जाने। वृंदावन महिमा प्यारे कोई ना जाने, प्रेम करिया मन मोहन में प्रेम के जाने। वृंदावन की ओ মায়েরা শুনে নিয়েছেন তো? এটা কিন্তু খুবই সহজ। মায়েরা বাবারা সবার মিলে বলুন, সবাই মিলে। ঠান্ডা হয়ে গেছে তা বলে মায়েরা বলবে না, পারবে না? মায়েরা পারবেন না? গলার আওয়াজটা একটু বের করুন তো সবাই মিলে, আপনাদেরকে অপমান করছে। সবাই মিলে রাধে ভালো করে শুনে নিন, ঠিক আছে? গলার আওয়াজ কিন্তু বাড়াতে হবে। রাধে 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 বলবো, শ্যামা 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 বলবো, রাধে। আচ্ছা ঠিক আছে, এবার আপনারা বলুন তো, মায়েরা একদম বলবেন না। দেখি আপনাদের আওয়াজ কত, কি চালু হবে কি আপনাদের গলার আওয়াজ শুধু। সবাই মিলে, আমি রাধা নাম করতে বলেছি, এরকম চিল্লাতে বলিনি।
তালে যেতে হবে। মায়েরা যেরকম কত সুন্দর ভাবে যাচ্ছিল, সবাই মিলে মায়েরা হলো কি, আর মায়েরা দেখবে কত সুন্দর। রাধে রাধে শ্যামা শ্যামা বলবো, রাধে 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 বলবো, শ্যাম 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 বলবো। আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে বলবো, রাধে রাধে বলবো, রাধে রাধে বলবো, শ্যাম শ্যাম বলবো, রাধে রাধে বলবো, শ্যাম শ্যাম বলবো, রাধে রাধে শ্যাম শ্যাম বলবো। সেই বলে রাধা নাম করতে করতে আমরা বৃন্দাবনে যাব। তা সবাই মিলে বৃন্দাবনে যাব আর একবার, তা সবাই মিলে বৃন্দাবন বৃন্দাবনে কে কে যাবি রাধা রানীর প্রেমের দুনিয়া, রাধা রানীর প্রেমের দুনিয়া, রাধা রানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে 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 কে কে যাবি রাধা রানীর প্রেমের দুনিয়া, বৃন্দাবনে বৃন্দাবনে কে কে যাবি আমাদের রাধা রানী প্রেমের দুনিয়া। বৃন্দাবনে বৃন্দাবনে কে কে যাবি রাধা রানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে 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 কে কে যাবি আমাদের রাধা রানী প্রেমের দুনিয়া। রাধা রানীর প্রেমের দুনিয়া, রাধা রানীর প্রেমের দুনিয়া, আমাদের রাধা রানী প্রেমের দুনিয়া, আমাদের রাধা রানী প্রেমের দুনিয়া। বৃন্দাবনে 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 কে কে যাবি আমাদের রাধা রানী প্রেমের দুনিয়া। সেথায় গেলে দেখতে পাবি শ্রী রাধার পাশে
বৃন্দাবনে কে কে যাবি আমাদের রাধা রানী প্রেমের দুনিয়া বৃন্দাবনে বৃন্দাবনে কে কে যাবি রাধা রানীর প্রেমের দুনিয়া বৃন্দাবনে কে কে যাবি আমাদের রাধা রানী প্রেমের দুনিয়া রাধা রানী প্রেমের দুনিয়া এই বলে মায়েরা সবাই মিলে কিন্তু এইভাবে উলুধ্বনি দিতে হবে, শঙ্খধ্বনি দিতে হবে, করে করতালি দিতে হবে। কারণ এখন কটা বাজে বলুন তো? কটা কটা বাজে ঠিক করে বলো? 2:30 বেজে গেছে, মানে রাত 12টা পার হয়ে গেছে। আর যদি একবার রাত 12টা পার হয়ে যায় তাহলে কিন্তু আমাদের দেহের 12টাও বেজে যায়। আর যদি একবার দেহের 12টা বেজে যায় তখন কিন্তু ঘুম আসে, তখন কিন্তু ঘর থেকে বিছানা ডাকে, আয় আয়। মাগো, আমরা তো রোজই ঘুমাই, একদিন নয় জাগলাম ভগবানের জন্য। কি জেগে থাকবে তো? ভগবানের জাগবো না, ভগবানের নামে জাগবো না আমরা? প্রতিদিন তো ঘুমাই, আজকের দিনটা জাগতে হবে। আজকের দিনটা ভগবানের জন্য গুণগান করব, কীর্তন করব। কি করবেন তো? কেউ বাড়ি যাবে না তো? বেশ, এইভাবে উলুধ্বনি করতালি দিতে হবে, না হলে কিন্তু ঘুম চলে আসবে। তাই মাগো, আজ যে লীলার বিষয়বস্তু গাইব সেই লীলার নাম হলো ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। সেই রাস কয় প্রকার? 3 প্রকার। কি কি? রয়কা তালবেশ্বর রাস, রয়কা মধ্যাহ্নেশ্বর রাস, রয়কা দন্তেশ্বর রাস। রয়কা তালবেশ্বর রাস বলতে কি বোঝাচ্ছে? না একাধিক চাল ও ধান একত্রিত জায়গায় রাখলে যেমন বলে দেখো দেখো চালের রাস হয়ে আছে, কিংবা ধানের রাস হয়ে আছে। আর রয়কা মধ্যাহ্নেশ্বর রাস বলতে কি বোঝাচ্ছে? রয়কা মধ্যাহ্নেশ্বর রাস বলতে বোঝাচ্ছে না আমাদের বাড়ির ছেলে অথবা মেয়ে, আপনাদের বাড়ির ছেলে অথবা মেয়ে যদি খোলা মাঠে যায় বা শ্মশানে যায় তখন বাড়ি থেকে বলে কি, ওরে খোকা তুই ওখানে যাস না, তোর বাতাস লাগবে, কারণ তোর রাসটা হালকা। এই রাশির কথা বলা হলো। আর রয়কা দন্তেশ্বর রাস বলতে কি বোঝাচ্ছে? না ছিল রাস, একটি আকার যুক্ত হয়ে হলো কি না রাস। আর সেই আকারটিকে না আকারটি হলেন মা যোগমায়া, আকারটি হলেন মা যোগমায়া। তাই বলে রাস আরম্ভ হচ্ছে। আর কি বলছে? মধুরং মধুরং রাস মধুরং, 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 মধুরং মধুরম রস মধুরম, মধুরং মধুরং রাস মধুরং। মধুব বৃন্দাব মধুব 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 হ্যাঁ হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন হরি নয়ন হরি গোপী বল্লভ রাধা মদন মোহন।
হ্যাঁ হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহন হরি নয়ন হরি গোপী বল্লভ রাধা মদন মোহন বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুর বৃন্দাবন মধুবন বৃন্দাবন তো ভগবান শ্রীকৃষ্ণ বন্ধু আমার কত বছর বয়সে রাসলীলা করেছিলেন? না 8 বছর বয়সে। তাই রাসলীলা সর্বপ্রথম কে কাকে শ্রবণ করিয়েছিল? না সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে সর্বপ্রথম এই রাসলীলা শ্রবণ করিয়েছিল। তা কিভাবে? না একদিন রাজা পরীক্ষিত মৃগায় করতে বেরিয়েছিল। কোনো শিকারী না পাওয়ার ফলে এক গভীর অরণ্যের মাঝে পৌঁছে যায়। সে বড় তৃষ্ণার্ত হয়ে পড়ে, সে বড় ক্ষুধার্ত হয়ে পড়ে, আরো বলতে থাকে, কে কোথায় আছো? আমাকে একটু জল দেবে, আমাকে একটু জল দেবে, আমার যদি জল দিয়ে আমার প্রাণটা বাঁচাও। কারণ সে যে বড় তৃষ্ণার্ত, সে যে বড় ক্ষুধার্ত। ওই অরণ্যের মাঝে পৌঁছে যায়, গিয়ে দেখে কি একজন মুনিবর ধ্যান করছে। কোন মুনিবর? না শ্রমিক মুনিবর। সেই মুনিবরের কাছে গিয়ে বলছে, ওহে মুনিবর, আমাকে একটু জল দেবেন মুনিবর, আমাকে একটু জল দেবেন, আমি যে বড় তৃষ্ণার্ত, আমি যে বড় ক্ষুধার্ত, আমায় একটু জল দিন না মুনিবর, আমাকে একটু জল দিন। বারবার বলতে থাকে, কিন্তু মুনিবর কোনো কর্ণপাত করে না। সে যে ধ্যানে মগ্ন, সে কোনো কর্ণপাত করে না। এদিকে রাজা পরীক্ষিত আমার রেগে গিয়ে রাগে দোভে পাশে একটি মৃত সর্প নিয়ে ওই তলোয়ারের সাহায্যে ওই শ্রমিক মণির গলায় জড়িয়ে দিয়ে সেই স্থান থেকে তিনি পরস্থান হয়ে গেলেন। আর এদিকে কি হলো? না শ্রমিক মণির পুত্র সিংহে মণি এলেন, এসে দেখছে কি না তার পিতার গলায় কে যেন মৃত সর্প জড়িয়ে দিয়ে গেছে। হে কি, আমার পিতার গলায় কে মৃত সর্প জড়িয়ে দিয়ে গেছে? যে আমার পিতার গলায় মৃত সর্প জড়িয়ে দিয়ে গেছে, আমি তাকে অভিশাপ দিচ্ছি। হ্যাঁ, আমি তাকে অভিশাপ দিচ্ছি, তার 7 দিনের মধ্যে সর্প দংশনে মৃত্যু হবে, হবে, হবে।